ডাক্তার শফিকুর রহমান চরম এক স্বপ্নবাজ মানুষ। জামায়াত ইসলামীকে আধুনিকরণের অন্যতম কারিগর। সম্ভবত সব ঠিকঠাক থাকলে আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান যখন সিলেট মহানগরীর দায়িত্বে, তখন সিলেটে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তখন বিএনপির এক এমপিকে বলছিলেন, তোমরা কি ডাক্তার শফিকের কাছ থেকে রাজনীতি শিখতে পারো না? তখন ওই এমপি অবাক হয়ে গেছিলেন, আরে আরে ডাক্তার শফিকের কাছ থেকে আমরা রাজনীতি শিখব? তার কয়েকদিন পরেই ওই এমপি একই সাথে জামাতের আরেকজন দায়িত্বশীলের সাথে একই গাড়িতে করে যাচ্ছিলেন। তখন বলছিলেন ওই দায়িত্বশীলকে যে বেগম খালেদা জিয়া যে আমাকে বলছে যে ডাক্তার শফিকের কাছ থেকে রাজনীতি শিখব। ডাক্তার শফিকের কাছে কি এমন আছে যে তার কাছ থেকে শেখার? কি তিনি করেন যার কারণে বেগম খালেদা জিয়া আমাকে বললেন ডাক্তার শফিকের কাছ থেকে রাজনীতি শিখতে? হয়তোবা বেগম খালেদা জিয়া ওই তখনকার সময়েই উপলব্ধি করতে পেরেছিলেন যে ডাক্তার শফিক কত দূর এগিয়ে যাবেন, তিনি কত লম্বা রেসের ঘোড়া। আজ তা পুরো জাতি দেখতে পাচ্ছে। আজকে এই যে জামাতের উত্থান, এই জামাতের উত্থানের পেছনে অন্যতম কারিগর এই ডাক্তার শফিকুর রহমান। ফরহাদ আহমেদ লেখেন, নির্বাচন সুষ্ঠু হলে জামাত চরমোনাই সরকার গঠন করে ফেলতে পারে, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপি 50 থেকে 100 আসন পেতে পারে সর্বোচ্চ, এর বেশি পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। যত দিন যাচ্ছে বিএনপি আরও কোণঠাসা হয়ে যাচ্ছে। জনগণ ধানের শীষে ভোট দেবে না, হাত পাকা আর দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। মানুষ নতুনত্ব চায়। দুর্নীতি, দুঃশাসন আর চাঁদাবাজি দেখে দেখে মানুষ অতিষ্ঠ। নির্বাচনটা শুরু হোক, সুষ্ঠু হোক, খেলা কীভাবে জমে যায় শুধু দেখবেন। বাংলাদেশের ইতিপূর্বে হয়তোবা কম মানুষই এসেছেন দলীয় প্রধান এভাবে মানুষের দুঃখ কষ্টে ঝাঁপিয়ে পড়েন। পঞ্চগড়ের নৌকাডুবি থেকে শুরু করে সিলেটের বন্যা, কোন জায়গায় যাননি তিনি? সিলেটের বন্যায় বুক অবধি পানি পর্যন্ত ভেঙে, সে পানির উপর দিয়েই তিনি ছুটে চলেছেন ত্রাণের বস্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে। মনে হয় যেন সেই সময়কার কথা, যখন মুসলমানদের সোনালি দিন, যখন মুসলমানদের খলিফার আসনে বসা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতে রাতে ঘুরে ঘুরে বেড়াতেন এবং দেখতেন যে কার কাছে কেমন দুঃখ রয়েছে বা কারা অভাব অনটন রয়েছে, কষ্ট রয়েছে। সেখানে অভাব অনটন হলে তিনি নিজের কাঁধে বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে চলে যেতেন সেই দারিদ্র্যের ঘরে। ডাক্তার শফিক মানবিক নেতা, গণমানুষের নেতা। আর তার চরিত্র কেনই বা এমন হবে না উত্তম? কারণ তিনি তো আদর্শ হিসেবে মানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তিনি ফলো করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কর্মকাণ্ড, যার কারণে তার ভেতরেও সে প্রভাব রয়েছে। সারা বাংলাদেশের আনাচে কানাচে মাঝি মাল্লা, কুলি মজুর, শ্রমিক, ব্যবসায়ী, এখন সবার কাছেই একটা সুর দাঁড়িপাল্লা, যে আগামীতে আমরা পরিবর্তন দেখতে চাই। আর সেই পরিবর্তনটা হোক ইতিবাচক। দুর্নীতি, দুঃশাসন, দখলবাজ, এদের বিরুদ্ধে আমরা রায় দিতে চাই। আর এই রায়টা জামাত ইসলামীর দাঁড়িপাল্লার দিকে দিতে চায়। যদি জামাত ইসলামীর দাঁড়িপাল্লার দিকে দেশের জনগণ রায় দেয়, তাহলে মোটামুটি নিশ্চিত যে আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এই মানবিক নেতা, জনগণের নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ডাক্তার শফিকুর রহমান আগামীর প্রধানমন্ত্রী হতে পারবেন? জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।